সর্বপ্রথম প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমি কথা দীর্ঘায়িত করব না। সম্মানিত আমির হেফাজত, যিনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আমির, ইনি শুধু একটি সংগঠন আমির নন। আমার ভাইয়েরা, আজকে এখানে মঞ্চে যারা কারা নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন, যার মধ্যে অন্যতম আমাদের সদ্য কারামুক্ত কলিজার টুকরা জনাব মোহতারাম মামুনুল হক সাহেব রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশে বিদগ্ধ ওলামায়ে কেরাম, পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার জানা মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো, অনেকে মত ভাবছেন যে ওলামায়ে কেরাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ ওলামায়ে কেরাম নতুন করে গ্রেফতার হয়েছে। তার মধ্যে হাটহাজারী, যেটি বাংলাদেশে আলেম ওলামার রাজধানী, সেখান থেকে আব্দুল মাহবুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হযরত মাওলানা গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা লোকমান সহ আরো কিছু ওলামায়ে কেরাম গ্রেফতার রয়েছে। গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদি ভাইকে গ্রেফতার করা হয়েছে শুধু এই জন্যই তারা ফিলিস্তিনে টাকা পাঠিয়েছিল এবং তাদের মামলার এজাহার যেমনটি পত্রিকা এসেছে, লেখা হয়েছে জঙ্গি অর্থায়ন। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনে যদি হামাসের জন্য এবং আগ্রাসী ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে জিহাদে এবং মজলুম মানবতার জন্য যদি কেউ সাহায্য পাঠিয়ে থাকে, সেটা যদি জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমার আত্মীয় রয়েছে, চট্টগ্রামে এমপিরা রয়েছেন, বর্তমান আওয়ামী লীগের সরকারের যারা আমার আত্মীয় রয়েছেন, তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে টাকা দিচ্ছেন, তাদের থেকে জঙ্গি অর্থায়ন হবে না? এই জন্য আমি আজকের এই মহাবাস থেকে, আজকের আয়োজন থেকে দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ তুলছি, জিজ্ঞেস করতে চাই, যারা কারণে নির্যাতিত ওলামায়ে কেরাম রয়েছেন, আপনার এই দাবি একমত কিনা? অন্যায়ভাবে ইনোসেন্ট নির্দোষ যে সমস্ত মুসলিমদেরকে গ্রেফতার করা হচ্ছে, অবিলম্বে সবাইকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে সবাইকে। নম্বর 2, শিক্ষানীতি সম্পর্কে আপনারা সকলে জানেন, যা হওয়ার হয়ে গেছে। এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস। আগামী নভেম্বর ডিসেম্বরের আগে সরকারের কাছে দাবি থাকবে, শিক্ষাবর্ষ 2025 সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষানীতি প্রচলন করতে হবে। বিগত শিক্ষানীতিতে যা ছিল, শিক্ষা সিলেবাসে যা ছিল 2013 সালে, 23 সালে, 22 সালের, সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে। এবং এনাফ সময় রয়েছে সরকারের হাতে, এই কয়েক মাস সরকার ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার তৃতীয় কথা হলো, আমার ভাইয়েরা, বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঐক্যমত্য পোষণ করছি আমরা। এবং সাথে সাথে আমি আহ্বান করব, তিনি যদি এবং তার সরকার এবং এদেশে আহ্বান তৌহিদ জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান, আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীক থাকবো। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সে সম্পর্কে সাবধান হতে হবে। 4 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনাদের উদ্দেশ্যে। আমার ভাইয়েরা, আমরা এই আমাদের দাওয়াতি সংগ্রামে, এই জিহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে। তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার। সবার আগে যেটা আমাদের দরকার, সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমির মুহতারাম আল্লামা শেখুল ইসলাম
মহিবুল্লাহ বাবনগরী হাফিজুল্লাহর কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি আমার বাংলাদেশের কোটি কোটি তৌহিদ জনতাকে বলবো, এটা নতুন কোনো কিছু নয়। ফেরাউন বিরোধী সংগ্রামে মুসা আলাইহিস সালামের হাতে সমস্ত বনী ইসরাঈল ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন তখনও মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, এবং মদিনায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষ শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াতি তাহরিক শুরু করেছিলেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করেছিলেন, শহীদ আহমদ শহীদ তাহরিক এখনো জীবিত রয়েছেন। আমরা মহিবুল্লাহ বামনগরী হাফিজুল্লাহর মাধ্যমে আমরা একজন শহীদ আহমদ শহীদ দেখতে পাই। আমি এই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে, বর্তমান জমানার হযরত শহীদ আহমদ শহীদ মুফতি মহিবুল্লাহ বামনগরীকে আজকের জমানার শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক জাতির চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।